আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইন্ট্রাইউটেরাইন কপার ডিভাইস দেওয়ার কাউন্সেলিংটা দেখব। আসসালামু আলাইকুম, আমি KM তাওহিদুল ইসলাম। আপনি জন্ম নিয়ন্ত্রণের জন্য আমাদের কাছে এসেছেন, আপনি অনেক সচেতন, আপনাকে সাধুবাদ। এরপর আমরা ওনাকে কিছু কোশ্চেন করব। সো এই কোশ্চেনের মাধ্যমে দেখা যাবে যে উনি হয়তোবা একাধিক বাচ্চা রয়েছে অলরেডি এবং উনি একটি দীর্ঘমেয়াদী জন্ম নিরোধক পদ্ধতি চাচ্ছেন আমাদের থেকে, কিন্তু সেটা পার্মানেন্টটা চাচ্ছেন না, একটি রিভার্সিবলটা চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা কোশ্চেন করে এখন অ্যান্সারগুলো পাবো এবং আমরা কাউন্সিলিং করব। আচ্ছা, সো তাহলে প্রথমেই আপনাকে কিছু কোশ্চেন করি। আপনার বয়স কত? আপনার বিয়ে কতদিন ধরে হয়েছে? আপনার কয়টি বাচ্চা? আপনি কতদিন ধরে বাচ্চা চান না? এবং আপনার ছোট বাচ্চার বয়স কত? আপনার তো 2টি বাচ্চা এবং দীর্ঘমেয়াদী একটি ব্যবস্থা চাচ্ছেন, কিন্তু সেটা আবার পার্মানেন্টও না। তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ইন্ট্রাইউটেরাইন কপার ডিভাইসটাই উত্তম। কিন্তু এটার জন্য আপনাকে আরও কিছু কোশ্চেন করব, সেই জিনিসগুলোর উত্তর আমাকে দিবেন। আপনার মাসিক কি রেগুলার? আপনার মাসিকের সাথে কি অতিরিক্ত রক্ত যায় বা মাসিকের সাথে কি অতিরিক্ত ব্যথা হয়? 2 মাসিকের মাঝখানে কি কোনো প্রকার অনিয়মিত রক্তপাত হয়? মাসিকের রাস্তা দিয়ে কোনো সময় কি দুর্গন্ধযুক্ত স্রাব যায়? আপনি কি কোনো প্রকার ক্যান্সারের বা আপনার পরিবারে কি ক্যান্সারের হিস্ট্রি আছে, বা আপনি কি ক্যান্সার রিলেটেড কোনো প্রকার ওষুধ খান? মূলত এই কোশ্চেনগুলো করার পরে একটা ফেভারেবল আমরা যখন অ্যান্সার পাবো, তারপরে আমরা আমাদের কাউন্সেলিংটা এখন ইন্ট্রাইউটেরাইন কপার ডিভাইস নিয়ে আমরা প্রসিড করব। আপনার জন্য ইন্ট্রাইউটেরাইন কপার ডিভাইসটাই উত্তম। এটির কিছু সুবিধা আছে, যেমন এটি সস্তা, দীর্ঘমেয়াদী। আপনি যখন গর্ভধারণ করতে চাবেন তখনই আপনি এটা বের করে দিলে গর্ভধারণ করতে পারবেন। তেমন পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। ব্যর্থতার হার খুবই কম, 0.5 থেকে 0.8%। এর কিছু অসুবিধা আছে। অসুবিধার ক্ষেত্রে যখন আমরা এটি ঢুকাবো, তো তখন ব্যথা হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, দুর্গন্ধযুক্ত স্রাব হতে পারে, অথবা টিউবে গর্ভধারণ হতে পারে। তবে এই সমস্যাগুলোর ঝুঁকি অনেক কম। এটি আপনার মাসিকের 5ম দিন আপনার জরায়ুতে ঢুকিয়ে দেওয়া হবে এবং এটি কিছু প্রতিক্রিয়ার মাধ্যমে মূলত আপনার গর্ভধারণটা রোধ করবে। আপনার মাসিকের পথে একটি সুতা থাকবে, যেটা এই ডিভাইসের সাথে লাগানো থাকে, এবং এই সুতা আপনি প্রত্যেক মাসিকের পরে চেক করে দেখবেন যে আছে কিনা। যদি এটা মিসিং থাকে বা পাওয়া না যায়, বা আপনি যদি ফিল করতে না পারেন, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আপনার কিছু পরীক্ষা করতে হবে। যদি আপনি পরীক্ষাগুলো ভালো হয়, রিপোর্ট ভালো আসে, তাহলে আপনি যদি এটার জন্য উপযোগী থাকেন, তাহলেই আপনাকে এটা দেওয়া হবে। এটি দেওয়ার প্রথম মাসিকের পরেই আপনি আমাদের কাছে এসে দেখা করবেন। এরপরে 6 মাস পরে দেখা করবেন। এরপরে প্রতি বছরে একবার করে দেখা করবেন। এটা হচ্ছে ফলো আপ। এবং এছাড়া যদি কোনো কারণে অন্য কোনো প্রকার সমস্যায় ভুগেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে অতি বিলম্বে দেখা করবেন। আপনার কি আর কিছু জানার আছে? এই কোশ্চেনের পরে যদি আমরা কিছু মিস করি, অথবা যদি তার আরও কিছু জানার থাকে, বা চেকলিস্টে যদি আরও ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই সে আমাকে এই বিষয়টা জিজ্ঞেস করবে এবং তারপরে আমরা সেই অ্যান্সারটা দিব। এবং দেওয়ার পর তারপরে আমরা গ্রিটিংস দিয়ে তারপরে আমরা আমাদের প্রসিডিওর শেষ করব। আমার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।